পৃথিবীর কোলাহল আনন্দ না যায় হারিয়ে, সীমাহীন সুখ থাকুক তোমাকে জড়িয়ে। জীবনের ঝরা পড়া যত অভিমান, খুশিতে ভরে উঠুক হয়ে আনন্দের গান। শুভ জন্মদিন। নমস্কার বন্ধুরা, আমার ইন আউট চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ দুটো জন্মদিনের ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তার আগে আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে, চারটে টানেলের মধ্য দিয়ে আমাদের যাত্রা আজকে শুরু হয়েছিল। প্রথমে সকালে ঘুম থেকে উঠেই তিনজনে মিলে হুড় করে বাড়ি থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ের মধ্যে দিয়ে হাহা করে হাসতে হাসতে টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে করতে অন্ধকার আলোর খেলায় সারা দিন কেটে গেল আমাদের এই পথে। তারপরে আমরা চলে গেলাম দুপুর বেলার নিমন্ত্রিত একটি জায়গায়। দুপুর বলেছিল ওরা, আমরা আগে থেকেই হাজির হয়েছিলাম 11টা সাড়ে 11টার সময় এক ছোট্ট ছেলের জন্মদিন। সেটা আমাদের বাড়ির পাশেই ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন টানেলের দৃশ্য। ভিডিওতে না অতটা বোঝা যাচ্ছে না কতটা বড়। এটা ফোর্থ টানেল আসছে এবারে। টানেল দেখেছো? টানেল তো লম্বা, টানেলটা টানেল দেখেছি আমরা। এই বেরিয়ে যাচ্ছি, টানেল শেষ হয়ে গেল। টানেলের ভেতর ঢুকে গেলাম। টানেল আসছে তো, তুমি তো দেখছো টানেল আসবে, দেখেছো? আনাদের টানেল এই ঢুকে গেলাম। গাড়িতে গান বাজে বলে আমি মোট ফোনটাকে অন করতে পারি না, আমার কপিরাইট ক্লেম চলে আসবে। আবার আমাকে ওইটা, হ্যাঁ আরেকটা টানেল, ওই তো ওই তো আবার একটা টানেল, আনাদের টানেল। কটা হলো? টানেলে যাচ্ছ তুমি, 3 নম্বর টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ বুবু। হ্যাঁ আরেকটা টানেল আছে, এই দেখো আরেকটা টানেল আসছে। টানেল ঢুকে গেলাম, ঢুকে গেলাম। এই আমরা চলে এসেছি সেই জন্মদিন বাড়িতে। ছেলেটির নাম ছিল কিঞ্জল। দেখতে হয়েছে লাল হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে আমার সুপুত্র রয়েছে। এখন কেক কাটিং পর্ব চলছে। সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি আর একটা জন্মদিনের পার্টিতে। সেটা ছিল একটি বাচ্চা মেয়ের জন্মদিনে। একটা হোটেলে এই জন্মদিনটি অনুষ্ঠিত হয়েছে, সেখানকারই দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। এইখানে
বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। প্রথমে যেতে না যেতেই আমাদেরকে স্টার্টার দিয়ে দিয়েছিল, বিভিন্ন রকমের স্টার্টার। বলে রাখি এখানে নন ভেজ আইটেম কোনোটাই ছিল না, পেঁয়াজ রসুন দিয়ে ভেজের আইটেমই ছিল। আর এখানে বাচ্চাদের জন্য একটা ছোট ডান্সের জন্য একটা স্টেজ করা হয়েছিল, সেখানে সমস্ত বাচ্চারা আনন্দ সহকারে নাচানাচি করছিল। কিন্তু আমার ছেলে এতটাই লাজুক, সে ওখানে গিয়ে নাচবে না। আর এখন কেক কাটিং পর্ব চলছে। যাও যাও কথা বলো, যাও। বুবু কি না কি না কি না বলো, কি না ব্লক করি না, হ্যাঁ কি না বলো, কি হলো বলো, কি না সোনা। যাও যাও বাবা। ও দেখবে ভিডিও করে নিয়ে আসো। বাফেটে এখানে ছিল বাটার নান, পোলাও, फ्राइड राइस, राजमा चावल, चना मसाला, पनीर, मशरूम, চাউমিন, আইসক্রিম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাফেট লাগিয়ে দিয়েছে ওরা, তারই মধ্যে কিছু কিছু ভিডিও আমি করতে পেরেছি। এতগুলো আইটেম ছিল এখানে, সবকটা এখন আপাতত মনে নেই, যেইটুকুনি মনে আছে সেইটুকুনি বললাম। ভিন্ডি মশলা, জন্মদিন উপলক্ষে কয়েকটি কবিতা শোনা যায়। দেখুন এখানে যেমন নেম প্লেটগুলো আমি তুলতে পেরেছি। খাবার দম, আলুর দম, পোলাও, ভিন্ডি মশলা, কড়াই পনির, তারপরে মাশরুম, আইসক্রিম, প্লেন রাইস, তার সঙ্গে নুডলসও ছিল, বিভিন্ন রকমের স্যালাড ছিল, পাস্তা ছিল, আর ছিল স্টার্টারে অনেক কিছু আইটেম। জন্মদিনের কবিতা কবি জয় গোস্বামী। অসাধ্য নয় কিছুই এখন, অসাধ্য নয় তোমার পক্ষে, নদীর উপর নৌকা রাখো, পুরুষ রাখো নারীর বক্ষে, মাঠের শেষে গাছটি রাখো, গাছটিতে হও নিষিদ্ধ ফল, পথিকজনকে দেখাও পথে, গুচ্ছ গুচ্ছ তরুণী দল, গ্রামের মধ্যে পথ পেতে দাও, পুষ্করিণী পথের পাশে, নটনরা সব নাইতে নামুক, কাপড় শুকুক দুব্বা ঘাসে, এসব যদি পারো ঠাকুর এসো আমার মাথায় চাপো, চূর্ণী নদী পার করে দিই, সবার জন্য অন্ন মাপো। আরেকটি কবিতা শোনা যাক শুভ জন্মদিন সম্পর্কে। তোর কি কখনো যেতে নেই, নীরব থাকাটাই শ্রেয়, কারণ বিনয়ী যদি হতে পারো, তবে মৃত্যুর পরেও থাকবে সকলের কাছে প্রিয়। রুনা রশিদ ডালিয়া। আমরা এখন বাড়ি ফেরার পথে, অনেক রাত হয়ে গেছিলো, 9:30 প্রায় বেজে গিয়েছিল বেরোতে বেরোতে। বাড়িতে এসেই ছেলে বসে গেছে ডিজিটাল প্যাড নিয়ে। আজকে সকালে এটা ডেলিভারি এসেছিল, পাশের ঘরে রেখে দিয়ে গেছিলো ডেলিভারিটা, আমরা ছিলাম না বলে। সে চাই চাই সকালটা অনেক আপন লাগে, রোদটা থাকলে পরে তৃষ্ণা আরও জাগে। অপূর্ব চৌধুরী, কবি। ডিলিট করো।
লিখে দেখাও আমাকে। ওরকম ঘষলে তো হবে না, না বললাম তো এবিসিডি তুমি এরকমভাবে ঘষাঘষি করলে হবে না, আর করতে হবে না, তুমি এবিসিডি লেখো, এ লেখো। এবিসিডিটা লিখে দেখাও। এবিসিডি লেখো। তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমরা একটুখানি তিনজনে মিলে গল্প আড্ডায় মেতে উঠেছিলাম। দেখতেই পেয়েছিলেন ও এসেই হাত পা না ধুয়ে ডিজিটাল প্যাড নিয়ে বসে পড়েছিল ছেলে আমার। এখন ফ্রেশ হয়ে আড্ডায় বসেছি আমরা তিনজনে। কি বলছে তুই শোন, তোর বাবা কি বলছে শোন। বাপ ছেলের এই ঘুনসুটি এখন চলতেই থাকে, ধরে বেঁধে আমাকে ছেলেকে ঘুম পাড়াতে হয়। আর ভিডিওটা একটু পুরনো, মানে আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার থেকে একটু পুরনো, তাই ছেলের মাথায় আপনারা ঝাগড়া ঝাগড়া চুলও দেখতে পাচ্ছেন। বুব্বা রে বুব্বা, একটু এ লেখো তো, এরকমভাবে আমাকে শোনা। ওটি কে বলে? বলে এটা বাবা বলে। একটু ট্রায়াঙ্গেল লেখো তো, এরকমভাবে কে বলে? এ বাবা বলে, বলে বাবা। এখন মা বলছে দেখেছো, এ লাগবে তো, লাগবে তো। দেখ কি করে দিলি, কি করে দিলি চশমাটার। কোথায় যাচ্ছ? বাবাটা আনন্দ পাচ্ছিল, তুই গল্প করছিলি। লাগবে তো, এরকম ভাবে পা দিলে তো বাবা বসবে না। চো চো চো, এইখানে চো, এইখানে চো, এইখানে চো। বুব্বারি বললো কিনা, আমি বলি না, এটা ওই বলে বুব্বারি বুব্বা, বুব্বারি বুব্বা। বাবা কোথায় রে, বাবা কোথায় রে? ওলি বাবাটা রে, ওলি বাবাটা। আলি ছোট কর্তা আর বড় কর্তা, দুই কর্তা এক যে ফ্রেমে, আমার ছোট কর্তা আর বড় কর্তা। একটু আদর করি তো, একটু বাবাকে আদর করি তো। বাবা এটা কি আদর হচ্ছে রে বাবারে, এটা কি আদর হচ্ছে রে বাবারে, বাবারে বাবারে বাবারে, এটা কি আদর হচ্ছে? 10টা 10 এখন ঘড়িতে, রাত 10টা 10। এই যে বাইরের পুরো অন্ধকার, বাইরে রাত 10টা 10 বাজে। আমাদের খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট, তাই তো। এবারে আমাদের একটুখানি কি টাইম হচ্ছে, আমাদিগের টাইম, আমাদিগদের টাইম হচ্ছে। বাবারে 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 বাবারে, এইটা এই বাবার মুখটা চেপে রাখলে কেন? বাবার কষ্ট হচ্ছে তো, মুখটা সরিয়ে দাও।